ডায়মন্ড হারবার শহরকে যানজটমুক্ত করতে ও অবৈধ নির্মাণ উচ্ছেদের লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষ নিয়ে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করলেন অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে। জেলার অন্যান্য জায়গায় যখন হকার উচ্ছেদ থেকে শুরু করে অবৈধ নির্মাণ উচ্ছেদের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে হকারদের একাধিক অভিযোগ উঠেছে, ঠিক সেই অবৈধ উচ্ছেদ ও হকারদের উচ্ছেদের আগেই তাদের নিয়ে বৈঠক করলেন অ্যাডিশনাল এসপি। মূলত তাদের কি অভিযোগ রয়েছে অথবা কিভাবে এই উচ্ছেদ করলে তাদের সুবিধা হবে, সেই সমস্ত বিষয় নিয়ে তাদের কাছেই সরাসরি প্রশ্ন করেন অ্যাডিশনাল এসপি এবং তাদের পরামর্শের সদ উত্তরও নেন। এই বৈঠকে একদিকে যেমন পুলিশ আধিকারিক থেকে বিধায়ক, চেয়ারম্যান, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন, ঠিক তেমনি স্থানীয় ব্যবসায়ী জনপ্রতিনিধি এবং বিরোধী বিজেপি, সিপিএম প্রত্যেকটি দলের জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন। ডায়মন্ড হারবার শহরকে যানজটমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন কিভাবে রাখা যায় সে বিষয়ে আলোচনা হয়। ঠিক তেমনি প্রত্যেকটি মানুষের সমস্যার কথাও শোনেন পুলিশ প্রশাসন। ডায়মন্ড হারবার শহরে দিনের পর দিন বেড়ে চলেছে টোটোর দুরাত্মা। এ ব্যাপারে সেই বিষয়ে রাশ টানলেন প্রশাসন, শুনলেন সাধারণ মানুষ। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার বিজেপির সহসভাপতি দীপক হালদারের পরামর্শ। অন্যদিকে ভারত সেবা সংঘের সামনেই গজিয়ে উঠেছে একাধিক অবৈধ দোকান। তা যেমন ওই স্কুলের প্রধান শিক্ষক অভিযোগ জানান, ঠিক তেমনি ডায়মন্ড হারবার পৌরসভার একাধিক ওয়ার্ড আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। সেই বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানান তিনি। অন্যদিকে ডায়মন্ড হারবার গার্লস স্কুলের সামনে ফুল টাইম প্রচণ্ড যানজট হয়, তা নিয়ে অভিযোগ জানান ওই স্কুলের প্রধান শিক্ষক। পাশাপাশি ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের ইতিমধ্যে যে সমস্ত স্থানীয় ব্যবসায়ীরা অবৈধ নির্মাণ করেছিল তারা নিজেরাই ভেঙে সরিয়ে নেন সে সমস্ত দোকানগুলি। তাতে করে সাধুবাদ জানান পুলিশ প্রশাসন। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকে সন্ধে হলেই রাস্তার উপরে বসে মদের আসর, চলে জুয়া, সাট্টা। আর সে বিষয়ে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ তুলে ধরেন এলাকার স্থানীয় বাসিন্দারা। তবে এই সমস্ত অভিযোগ একের পর এক শোনেন অ্যাডিশনাল এসপি মিথুন কুমার দে এবং পুলিশ প্রশাসন থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা নির্দেশ দেন যত শীঘ্রই সম্ভব সেই সমস্যার সমাধান করতে হবে। অন্যদিকে এই বৈঠক নিয়ে বিধায়ক জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ডায়মন্ড হারবারের অবৈধ নির্মাণ উচ্ছেদের হাল, সংস্কার সমস্ত কিছুই শুরু হবে। তার আগে সাধারণ মানুষ ও জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু সিদ্ধান্তে পৌঁছতে চাইছি। তবে এই সমস্ত প্রক্রিয়া কতটা ফলপ্রসূ হয় বা সাধারণ মানুষ এই সমস্যায় আগামী দিনে সত্যিই সমাধান হয় তার সময়ই বলবে। প্রথম বিষয়, আমাদের যে ট্রাফিকটা স্পেশাল মোড়ে আছে এইটাকে যদি সরিয়ে আমাদের এই যে মেডিকেল কলেজ আছে, মেডিকেল কলেজের এপারে যদি কোথাও করা যায় কিনা একটু ভাবে চিন্তা করে। কারণ অনেক সময় কি হয়, ট্রাফিকের যে রুটগুলো আছে, বিল্ডিং টেলিগুলো আছে স্টেশন মোড়ের উপরে, ওখানে যদি যে কোনো প্রয়োজনে গাড়িগুলো এসে যখন ধরা হয় বা প্রয়োজন হয় বা কিছু জানার দরকার হয় প্রচন্ড সমস্যা হয় বা অসুবিধা হয় বলে আমার মনে হয়, বা ওখানে এসে প্রচুর গাড়ি ফাড়ি দাঁড়ায়। এইটা যদি একটু ভাবনা চিন্তা করা যায়, একটু দূরে যদি আমাদের মেডিকেল কলেজ থেকে একটু দূরে এই মেডিকেল কলেজের মধ্যে আছে, ওটা যেমন অসুবিধে আমি দেখে নিচ্ছি যদি ওটা পার্মানেন্ট বিল্ডিং বা কি আছে এটা আপনি দেখেন খুব ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে যে যে কোনো মানুষ, প্রচুর মানুষজন বা যে কোনো জায়গায় সে সরিষাতেও যান, যে এখানে আমাদের বাইকটাকে নিয়ে যেতে হয় বা সাইকেলটাকে নিয়ে যেতে হয়, রেখে কোথাও দোকানের সামনে রেখে হয়তো 1 মিনিট 2 মিনিট ভালো করে কোনো মাল কিনতে গেলে দেরি হলো, সমস্যা হয়। আমাদেরকে যদি একটা পার্কিং এর ব্যবস্থা করা যায় বা এই বাইকগুলো যদি সেখানে রেখে দিয়ে কাজ করতে পারে, যেটা আমার পক্ষে আমার মনে হয় এটা ভাবনা চিন্তা করা যায় কিনা পান্নাদার ভালো বলতে পারবে। সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি থেকে নেমে যে ঢাল থেকে নেমে যাচ্ছি, বাম দিকে একটা হচ্ছে অংশ আছে যেটাতে বললেন না, এটা মানে যদি ঢালাই ফেলে মানে ছাদ মতো ফেলা, দুদিকে গেঁথে মানে হচ্ছে যেটা ড্রেনেজ হবে তার উপরে হচ্ছে কিছু কংক্রিটের ব্যবস্থা করে ওখানে যদি হচ্ছে এটাই আমরা যদি হচ্ছে ব্যবস্থা করা যায়। এর সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে ওই যে ডেকোরেটরের সামনে যে অংশটা বা হচ্ছে আমাদের যে অংশটা হচ্ছে মানে জলাশয়ের মতো আছে, এটা থেকে এখানে মানে যদি গাড়ি রাখা নষ্ট করতে প্রায় 100 বাইক করে থাকতে পারে। ব্যাপারটা আছে আমি জানি, সেখানে আমরা চেষ্টা করেছিলাম, উদ্যোগ গ্রহণ করেছিলাম। সেই জায়গা থেকে তো ওনার ইচ্ছাও ছিল, যার জায়গা তারা দেবে বলেও ছিল।
ওখানে যদি হচ্ছে একটা কিছু কংক্রিটের ব্যবস্থা করা যায়, নিচে কার পার্কিং হলো, উপরে হচ্ছে দোকানদারদের ব্যবস্থা করা হলো, বা আমাদের যে কারগুলো আছে সেখানে দাঁড়াতে পারে, তাহলে কিন্তু আর ভালো জায়গা তৈরি হতে পারে। ঠিক আছে, ওইগুলো চিন্তা ভাবনা করা হয়েছে, ওটা এখন লিটিগেশন আছে। এই লিটিগেশন যতক্ষণ না সমাপ্ত হবে আমাদের পক্ষে করা সম্ভব না। ঠিক আছে, এটা আমি যেটা মানে আমার মনে হচ্ছে। আর যদি আমাদের উপরের যে রাস্তা ওই দিক দিয়েই নামবে, কিন্তু ওখানে গাড়ি গ্যারেজের চিন্তা করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ডায়মন্ড হারবার শহরে এবং ডায়মন্ড হারবার এলাকায় প্রত্যন্ত এলাকা সমেত সর্বত্র রাস্তাঘাট যানজট মুক্ত করতে বলেছেন। তিনি হকারদের পুনর্বাসনের কথা বলেছেন এবং বেআইনি নির্মাণের কথা বলেছেন এবং খালগুলো সংস্কারের কথা বলেছেন। আমরা সেই লক্ষ্যে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেবের নেতৃত্বে এসডিও সাহেব ছিলেন এবং অন্যান্য সমস্ত পুলিশ আধিকারিক এবং বিডিওরা ছিলেন এবং পৌরসভার চেয়ারম্যানও ছিলেন, কাউন্সিলররাও ছিল। আমরা সেখানে আলোচনা করেছি। জনগণের সর্বস্তরের মানুষকে ডেকে নিয়ে, সর্বস্তরের বিরোধী দলের মানুষকেও ডেকেছি, আমাদের দলের মানুষকেও ডেকেছি। কোনো রকম রাজনৈতিক বিন্যাস করিনি, আমরা ডেকে আলোচনা করে আমাদের অ্যাডিশনাল এসপি সাহেব নিজেই তাদের কথা শুনেছেন, তাদের কথা নোট করেছেন, তাদের কার কী অভাব অভিযোগ সেই 6টা থেকে প্রায় 8:30 পর্যন্ত তাদের অভিযোগ শুনেছেন এবং আমরা এই সমস্ত এগুলো যে ব্যারিকেডগুলো আছে সেইগুলো তোলার চেষ্টা করি। সবাই কি ভাঙতে রাজি হয়েছে? প্রায় সবাই এখানে তো যা মতামত পেলাম সবাই ভাঙতে রাজি হয়েছে। কার্যকরী হবে 22শে জুলাইয়ের পরে থেকে। এবং আমাদের এখানে আমরাও ছিলাম, এরাও ছিল, শামীম আহমেদ ছিল, কাউন্সিলর ছিল, জেলা প্রশাসক। এখানের নাগরিক সমাজের সঙ্গে মানে সমাজের বিভিন্ন স্তরের একটা প্রতিনিধিত্বমূলক উপস্থিতি ছিল, যাদের সঙ্গে আমরা একটা ইন্টারাকশান করতে চেয়েছিলাম। কারণ প্রশাসন কিছু পদক্ষেপ নিচ্ছে বা আগামী দিনেও নেবে এবং যেগুলো সোশ্যাল মিনাস আছে তার এগেনস্টে যে আমাদের পুলিশের অবস্থান সেটাও আগামী দিনে আরও করা হবে। সেক্ষেত্রে ওনাদের যদি কিছু বক্তব্য আছে, ওনাদের যদি কোনো কাছে যদি কিছু ইনফরমেশান আছে, ইন্টেলিজেন্স আছে, সেটা ওনারা কীভাবে শেয়ার করলে সবথেকে ভালো হয়, এই বিষয়গুলি আমাদের মূলত আলোচনার মধ্যে ছিল। ট্রাফিকের প্ল্যানিং, সেক্ষেত্রে যদি ওনাদের কোনো গঠনমূলক সাজেশান আছে, একটা দুতরফা একটা আলোচনা এবং একটা সহমতির ভিত্তিতে আমরা এগোতে চাইছি। অবৈধ নির্মাণ যে ভাঙা বা খাল নিকাশি যে জলপথ এটা বরাবরই আমরা করেছি। এখন আগামী দিনে এটা আরও অলরেডি আপনারা যেটা দেখছেন সরিষা এবং ডায়মন্ড হারবার, এটা আমরা শুরু করেছি। সেই জায়গাতেই আমরা চেষ্টা করছি যাতে, যেটা বারবার বলছি, যে সহমতির ভিত্তিতে হয় এবং নাগরিক সমাজের মধ্য থেকেই যেন তারা এই প্রয়োজনীয়তাটা সবাই অনুভব করেন। তো একটা বড় প্ল্যাটফর্মে তারা তাদের সকলের মতামত দিয়েছেন এবং আমরা যেটা দেখলাম যে সকলেরই একটা এই ক্ষেত্রে কনসেনসাস আছে, সবাই চাইছে, সবাই বুঝছে যে এক্ষেত্রে শহরটা চোখ করে যাবে যদি কিছু ব্যবস্থাপনা না নেওয়া হয় এবং সেক্ষেত্রে কিছু কোলাটারাল ড্যামেজ থাকবে, কিছু মানুষকে কিছু ক্ষতি স্বীকার করতে হবে। কিন্তু আমার মনে হয় যে সেটা যেহেতু সবাই অনুভব করছে এবং বাকি যারা সহনাগরিক তারাও তাদেরকে কনভিন্স করছে, সেক্ষেত্রে আমাদের জন্য কাজটা অনেক সুবিধাজনক হবে।